আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো অনেকক্ষণ ধরে আটা মাখার ঝামেলা ছাড়াই একদম ঝটপট বানিয়ে নিতে পারেন বার্গার বল রেসিপি। ঝটপট নাস্তাতে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি, ওর সঙ্গে দিয়ে দিলাম 50 গ্রামের মতো চিনি। 1 কাপ দুধ নিয়েছি, আর দেখুন 1 চামচের কম ইস্ট পাউডার নিয়েছি। ভালো করে এটা মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেখুন এইভাবে আটা মাখাবো। ময়দা নিয়েছি, ময়দাটা এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আমি 1 কাপ ময়দা নিয়েছি, নিয়ে ভালো করে এইভাবে মাখাচ্ছি দেখুন। আর ব্যাটারটা ঠিক এইরকমই হবে। এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে ফুলে কতটা ডবল হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে আমি সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা একটু হাত দিয়ে আমি এইভাবে এক জায়গা করে নিলাম। আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি, আর চামচটা ওইভাবে গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে এইভাবে আমি এইভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে এইভাবে উল্টে দিলে হয়ে যাবে। দেখুন আবারও একবার এইভাবে দিচ্ছি, উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেবো এইভাবে দিয়ে চামচটা এইভাবে উল্টে দিলে এগুলো হয়ে যাবে। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, উঠে যাবে এইভাবে। এর এইগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো। দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে। আর দেওয়ার আগে চামচটা এইভাবে একটু গরম করে নেবে প্রথমে, আর মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। সেমভাবে আমি সবগুলো বার্গার বলে ভেজে নেব। এইভাবে চামচ দিয়ে একটু ঘা দিলে উঠে যাবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। সেমভাবে আমি সবগুলো বল লাল লাল করে ভেজে রেডি করে নেব। এবারে বলগুলো আমি ভেজে লাল লাল করে রেডি করে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের বানিয়ে দেবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম বার্গারের মতো হয়েছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।